মা বলেন সন্তান তোর চিন্তা আমার ঘুম নাই, তুমি কত আরামে খাও আর ঘুমাও, বাবায় ঘুমায় না, মা ঘুমায় না। ওরে ঘরের মধ্যে কত মেহমান, মা রান্না করে খাওয়ায় কিন্তু একটা ভালো গোশতের টুকরা মা মুখে দেয় না, কারণ অন্তরে মোহাব্বত, আমার সন্তান না জানি না খাইয়া ঢাকায় কষ্ট করে। ও আল্লাহর বান্দারা, ওই মা বাবার জন্য নামাজ পড়িয়া দোয়া করো, আর মা বাবারে যখনই পারো একটু দোয়া চাইও যে মা তোমার দোয়ার কারণে আজ আমি চেয়ারে বসছি। ও যুবক, ওই মা বাবার দোয়ার কারণে তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার দোয়ার কারণে, চোখের পানির কারণে আজকে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা কত কান্নাই যে কাঁদলেন, আজকে যারা এতিমের মতো মা কবরে রাইখে এখানে হারায় দাঁড়াইছো। ওই ঈদের নামাজের পরে একটা যুবক কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। ও যুবক, কেন কাঁদো? আজকে আনন্দ ঘরে ঘরে যাইবা। যুবক বলে আজ আমি বড় এতিম, বড় অসহায়। গত ঈদে নামাজে যাওয়ার সময় আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছিলেন, আব্বা জান আমার কিনারায় দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন। আজ আমি যখন ঈদের নামাজে রওনা হয়ে আসছি, হঠাৎ মনে পড়ে গেল আজ আমার মাথায় কে হাত বুলাইয়া দোয়া করবে। আজ আমার মায়ের বিছানা খালি, আমার মা নাই, আমার বাবাই কই? যেই বাবা কত কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, ওই আমার আব্বা আম্মা কত সময় কষ্ট করে মনে চাইতো মা, বাবাই মনে মনে বলতো ইলিশ মাছ কিনিয়ে একটু খানা খাইতে পারলে দিলটা ভালো লাগতো, কিন্তু মনে আশা ছিল টাকা নাই, কিনতে পারে নাই। মায়ের মনে চাইছিল আঙ্গুর বেদানা খাবে, টাকা নাই, কিনতে পারে নাই। আজকে তোমার ফ্রিজে ভরা ফলের অভাব নাই, মাছের অভাব নাই, কিন্তু তোমার ঘরে মাছ আর ফল থাকলে কি হবে? যারা জীবনে কাঁদিয়া গেল কই? ওই মাও নাই, বাবাও নাই, কাকে তুমি ফল খাওয়াইবা, মাছ খাওয়াইবা? ওই মা বাবারে কিছুই পারো নাই তো দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আল্লাহকে বলো, আল্লাহ